আপনি কি জানেন প্রভু জগন্নাথ দেব আসলে কে, কি তার পরিচয়, আর কেনই বা আমরা এই রথযাত্রা উৎসব এত ধুমধামের সাথে পালন করি? তাহলে শুনুন। হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতোই রথযাত্রাও একটি ঐতিহ্যপূর্ণ উৎসব। রথযাত্রা বা রথ দ্বিতীয়া প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে। কথিত আছে এই রথযাত্রার দিনই জগন্নাথ দেব তার দুই সঙ্গী সুভদ্রা ও বলরামকে নিয়ে রথে চড়ে দুলতে দুলতে তার মাসির বাড়িতে যান। ভারতবর্ষের বহু জায়গায়, বিশেষ করে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষভাবেই পালিত হয়। উড়িষ্যার পুরীধামে রথ উৎসব সারা পৃথিবী বিখ্যাত। তবে শুধু ভারতবর্ষেই নয়, ডাবলিন, মস্কো এবং নিউ ইয়র্কেও রথযাত্রা পালিত হয়। প্রধানত রথ শব্দের আবিধানিক অর্থ যুদ্ধযান, কিন্তু ভক্তমতে রথ হলো কাঠের তৈরি একটি যান, যার মধ্যে ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলরাম বসে এক স্থান থেকে অন্যত্র বিচরণ করে। কথিত আছে একবার বোন সুভদ্রার শহর দেখার খুব ইচ্ছা হয়েছিল। সেই সময় বলরাম ও জগন্নাথ দেব তাকে রথে চড়িয়ে শহর ভ্রমণ করতে নিয়ে যান। তারপর গন্ডিচা মন্দিরে পৌঁছেছিলেন, আর সেখানেই 7 দিন ছিলেন তারা। এই গন্ডিচা মন্দিরই জগন্নাথের মাসির বাড়ি নামে পরিচিত, আর তখন থেকেই রথ আরোহণই রথযাত্রা নামে পরিচিত। রথযাত্রার এই কাহিনীর সঙ্গে জড়িত আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম, আর জগন্নাথই হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই এক রূপ। উড়িষ্যার প্রাচীন পুঁথি অনুযায়ী সেখানকার রাজা ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করে রথযাত্রার স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে জগন্নাথের মূর্তি নির্মাণের কথা বলা হয়। আর সেই কাষ্ঠখণ্ড দিয়ে কাষ্ঠশিল্পী স্বয়ং বিশ্বকর্মা একটি অর্ধ সমাপ্ত কাষ্ঠ মূর্তি তৈরি করেন। পরবর্তীতে স্বয়ং রাজা বিষ্ণুর স্বপ্নাদেশে উড়িষ্যায় পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন।